শুভেচ্ছা জানাই। আচ্ছা, আমি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প পাঠ করছি। সুবরানীর স্বাদ। রবীন্দ্রনাথ ঠাকুর। সুবরানীর বুঝি মরণকালে তার প্রাণ মাপিয়ে উঠছে, তার কিছুই ভালো লাগছে না। বলতে বড়ি নিয়ে এলো, মধু দিয়ে মেরে বললে খাও। সে ঠেলে ফেলে দিল। রাজার কানে খবর গেল। রাজা তাড়াতাড়ি সভা ছেড়ে এলো। পাশে বসে জিজ্ঞাসা করলে, তোমার কি হয়েছে, কি চাই? সে গুমড়ে উঠে বললে, তোমরা সবাই যাও, একবার আমার শ্যাঙাতনিকে ডেকে দাও। শ্যাঙাতনি এলো। রানী তার হাত ধরে বললে, সই বসো, কথা আছে। শ্যাঙাতনি বললে, প্রকাশ করে বলো। সুবরানী বললে, আমার 7 মোহরা বাড়ির একধারে 3টে মন ছিল দুয়োরানী, তারপরে হলো 2টো, তারপরে হলো 1টা, তারপরে রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল। তারপরে দুয়োরানীর কথা আমার মনেই রইল না। তারপরে একদিন দোলযাত্রা, নাট মন্দিরে যাচ্ছি ময়ূর পঙ্খী চড়ে। আগে লোক, পিছে লস্কর, ডাইনে বাজে বাঁশি, বাঁয়ে বাজে মৃদঙ্গ। এমন সময় পথের পাশে নদীর ধারে ঘাটের উপরটিতে দেখি একখানি কুঁড়ে ঘর, চাপা গাছের ছায়ায়, বেড়া বেয়ে অপরাজিতার ফুল ফুটেছে। দুয়ারের সামনে চায়ের গুঁড়ো দিয়ে শঙ্খচক্রের আলপনা। আমার চট্টদারিণীকে শুধলেন, আহা, ঘরখানি কার? সে বললে, দুয়োরানীর। তারপরে ঘরে ফিরে এসে সন্ধ্যার সময় বসে আছি। ঘরে প্রদীপ জ্বালিনি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললেন, এ ঘরে আমি থাকবো না। রাজা বললে, আমি তোমার কোঠা বাড়ি বানিয়ে দেব, গজদন্তের দেওয়াল দিয়ে। শঙ্খের গুঁড়োয় মেঝেটি হবে দুধের ফেনার মতো সাদা। মুক্তোর ঝিনুক দিয়ে তার কিনারে এঁকে দেব পদ্মের মালা। আমি বললাম, আমার বড় স্বাদ গিয়েছে, কুঁড়ে ঘর বানিয়ে থাকি তোমার বাহির বাগানের একটি ধারে। রাজা বললে, আচ্ছা বেশ, তারা গাল নাকি। কুঁড়ে ঘর বানিয়ে দিলে। সে ঘর যেন তুলে আনা বনফুল, যেমনি তৈরি হলো অমনি যেন মুষড়ে গেল। বাস করতে গেলে কেবল লজ্জা পেলেন। তারপরে একদিন স্নান যাত্রা, নদীতে নাইতে গেছি, সঙ্গে 107 জন সঙ্গিনী। জলের মধ্যে পালকি নামিয়ে দিলে স্নান হলো। পথে ফিরে আসছি, পালকির দরজা একটু ফাঁক করে দেখি, ও কোন ঘরের বউগা, যেন নির্মাল্যের ফুল, হাতে সাদা শাঁখা, পরনে লাল পেড়ে শাড়ি। স্নানের পর ঘড়াই করে জল তুলে আনছে। সকালের আলো তার ভিজে চুলে আর ভিজে ঘড়ার উপর ঝিঁকে উঠছে। চট্টদারিণীকে শুধলেন, মেয়েটি কে, কোন দেব মন্দিরে তপস্যা করে? চট্টদারিণী এসে বলে, চিনতে পারলেন না, ওই তো দুয়োরানী। তারপরে ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললেন, আমার বড় সাধ, রোজ সকালে নদীতে নিয়ে মাটির
জল তুলে আনবো বকুলতলার রাস্তা দিয়ে। রাজা বললেন, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি। রাস্তায় রাস্তায় পাহারা বসলো, লোকজন গেল সরে, সাদা শাঁখা পরলেন আর রাজবেড়ে শাড়ি। নদীতে স্নান সেরে ঘোড়ায় করে জল তুলে আনলেন। দুয়ারের কাছে এসে মনের দুঃখে ঘোড়া আছড়ে ভাঙলেন। যা ভেবেছিলেন তা হলো না, শুধু লজ্জা পেলেন। তারপরে সেদিন রাজযাত্রা। মধুবনে জ্যোৎস্না রাতে তাঁবু পড়ল। সমস্ত রাত নাচ হলো, গান হলো। পরদিন সকালে হাতির ওপর হাওদা চলল। পর্দার আড়ালে বসে ঘরে ফিরছি, এমন সময় দেখি বনের পথ দিয়ে কে চলেছে। তার নবীন বয়স, চূড়ায় তার বনফুলের মালা, হাতে তার ডালি, তাতে শালুক ফুল, তাতে বনের ফল, তাতে ক্ষেতের শাক। চট্টদারিণীকে শুধলেন, কোন ভাগ্যবতীর ছেলে পথ আলো করেছে। চট্টদারিণী বললে, জানো না, ওই তো দুয়োরানির ছেলে। ওর মার জন্য নিয়ে চলেছে শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। তারপরে ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, আমার বড় শখ, রোজ খাবো শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। আমার ছেলে নিজের হাতে তুলে আনবে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি। সোনার পালঙ্কে বসে আছি, ছেলে ডালি নিয়ে এলো। তার সর্বাঙ্গে ঘাম, তার মুখে রাগ। ডালি পড়ে রইল, লজ্জা পেলেন। তারপরে আমার কি হলো কি জানি, একলা বসে থাকি, মুখে কথা নেই। রাজা রোজ এসে আমাকে শুধোয়, তোমার কি হয়েছে, কি চাই। সুরানী হয়েও কি চাই সে কথা লজ্জায় কাউকে বলতে পারিনি। তাই তোমাকে ডেকেছি সেনাপতি। আমার শেষ কথাটি বলি তোমার কানে, ওই দুয়োরানির দুঃখ আমি চাই। সেনাপতি গালে হাত দিয়ে বললে, কেন বলো তো? সুরানী বললে, ওর ওই বাঁশির বাঁশিতে সুর বাজল,